এক হাজারো বছরের পুরনো রহস্যময় মসজিদ, যে মসজিদটিতে এখন আর কেউ নামাজ আদায় করে না। এই প্রাচীন আমলের মসজিদটি প্রায় বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাগিচাপাড়ার হাজারো বছরের পুরনো এই প্রাচীন মসজিদটি। এর সাথে আপনাদের জানানোর চেষ্টা করব অতীতের জৌলসপূর্ণ ইতিহাস। আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি আদমদিঘির কুন্দুগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে। তো বাগিচাপাড়া গ্রামে একটি প্রাচীন মসজিদ রয়েছে বা প্রাচীন একটি স্থাপনা রয়েছে। এখানকার এলাকার মানুষেরা প্রাচীন স্থাপনাটিকে মসজিদই বলছে। তো সেটাই আপনাদের দেখানোর জন্য এসেছি কুন্দুগ্রামের বাগিচাপাড়ায়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাই সেই মসজিদটি। তো মসজিদটি শুধুমাত্র একটি দেওয়াল অবশিষ্ট আছে, তাছাড়া তেমন একটি স্থাপনা এখানে নেই। আগে নাকি এই জায়গাটা পুরোটাই স্থাপনা ছিল, কালের বিবর্তনে এই স্থাপনাটি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও অবশিষ্ট এই দেওয়ালটি কিন্তু টিকে আছে কালের সাক্ষী হিসেবে। তো এপারে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন এবং অপোজিট সাইডে আরেকটি স্থাপনা। তো দুটারই যে নির্মাণ শৈলী একই ডিজাইনের, তো বলাই চলে এটি একটি প্রাচীন স্থাপনা। এলাকার মানুষজন বলতেছে এটা একটি মসজিদ, তবে আমরাও দেখে বুঝতে পারছি যে মসজিদের মতোই ডিজাইন। তবে এখানে এখনও দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, হিন্দু মুসলমান অনেকেই নাকি এখানে এসে মান্যত করে, এরকম কথাবার্তাও আমরা এখানকার মানুষের কাছ থেকে শুনতে পেলাম। এটা তো আমি ওই সুরত থাকাই দেখিচ্ছি। আসলে কি এটা ওই আগে নামাজ পড়তেছিল এটি এটা এটি ছিল বান্নি। এই বান্নি এটা এই মসজিদ এটা নামাজ পড়া যায়। বান্নি বলতে? হ্যাঁ, এখানে বান্নির মেলা যেখানে হয়। ও আচ্ছা, বান্নি মেলা কোথায়? এখানে হয়? হ্যাঁ, এখানে এই পার দিয়ে ওখানে এই লদির এই ফানি আচ্ছা। এই পর্যন্ত এমন করে ধরো আমি। আপনি কি নামাজ পড়ছেন কখনো? না আমার আগে কি কোনো ঘর টর ছিল? হ্যাঁ, ঘর ছিল। ওই ঘরগুলো ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে, তখন ভাঙ্গা যাওয়ার পর তখন ওখানে একটা মাটির মসজিদ করছিল, ওখানে আমরা নামাজ পড়ছি। আচ্ছা, এই মসজিদে কি কোনো জায়গা জমি আছে? এটা না, এটুকুই জায়গা। হ্যাঁ, এই পুকুর আর ওই পাশে ভেঙে গেছে। আচ্ছা, এইগুলা মানে কে এখন খায়? এটা মাঠ খায়। ঈদগাহ মাঠ? হ্যাঁ, ঈদগাহ মাঠ। এটা কোনো কিছু অলৌকিক ঘটনা ঘটে? হ্যাঁ, এখানে রেকর্ড পর্দা সব মাঠের নামেই সব হয়ে গেছে। এটা না, অলৌকিক কোনো ঘটনা ঘটে? না না না, কিছু ভয়ঙ্কর বা না কিছু ঘটে না। মানত করে? না 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 না, এলা কোনো মানত ছাড় নেই। নাই না না, কোনো মানত এরকম অবস্থায় পড়ে আছে? হ্যাঁ, এই অবস্থায় পড়ে আছে। বা কারো কোনো ক্ষতি করছে? না, কারো কোনো হুড়জুতি কারো করছে? না, কারো কোনো ক্ষতি করে না। এরকম কিছু হয় না? না, আসো দেখো, ওটাও ভিডিও করে বহুত লোক আসছিল। আচ্ছা, এইরকম করে লিয়া গেছে এখান থেকে। বহুত লোক আসে ভিডিও করে। হ্যাঁ, কিন্তু এই জায়গা কেউ স্বপ্ন টপ্ন বা না না না, এগুলা কিছু পায়নি? না এলা কিচ্ছু নেই। পুরানা জায়গা তো এরকম গুপ্তধন থাকে, না, এরা তো কিছুই নেই নাকি? এখন যদি মাটির তলে যদি থাকে, এটা আমার তার কথা না। মানুষজন বলেনি হয়তো, না, না, বৃদ্ধ মানুষেরা শুধু আগে কোনো একটা ঘটনা? দেয়ালই আছে না? হ্যাঁ, এক দেওয়ালি আছে। এই দেয়াল ছাড়া আর কিছু নাই? না, এই দেওয়াল ছাড়া কিছু নেই। দুই দিকে পানি। আর ঘর কোথায় ছিল মসজিদের? এখানে এটা ভাঙ্গা গেছে তো। মানে এটা পুরোটাই স্থাপনা ছিল হ্যাঁ, আরো আগে আছে। এগুলো? ওর থেকে ওই মাটি লিয়ে যেতে যেতে খাদি হয়ে গেছে। স্থাপনাটির আসলে এটাই মেন অংশ এখন দাঁড়িয়ে আছে, তাছাড়া তেমন আর কিছু দাঁড়িয়ে নেই। তো চারপাশে শুধু এই একটি দেওয়ালই আছে অবশিষ্ট, কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। এ পাশেও অনেক সুন্দর কারুকাজ করা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলের ডিজাইন, অনেক সুন্দর। চুনসুরকির কাজ হলেও নিখুঁত হাতে এই ডিজাইনগুলো তৈরি করা, দেখেই বোঝা যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চুনসুরকির কাজ এবং অনেক সুন্দর ডিজাইন কিন্তু এই মসজিদটি রয়েছে। এখনও প্রাচীন এই স্থাপনাটি দারুণ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এই একটি দেওয়াল থাকার পরও ডিজাইন কিন্তু ফুটে উঠেছে দেওয়ালের প্রত্যেকটি জায়গাতে। চারিদিক শুধু সুন্দর ডিজাইন, কারুকাজ দেখতে পাচ্ছেন। এবং ভিতরে যদি আপনার দেখায়, ভিতরে ফুলের ছবি আঁকানো আছে, এত সুন্দরভাবে এই ডিজাইন করা হয়েছে, সত্যি অসাধারণ কিন্তু এই ডিজাইন। আর চুনসুরকির যে কাজের চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নষ্ট হয়নি, এগুলো এখনও প্রায় অনেক শক্তপোক্ত মজবুতভাবেই আছে। দেখতে পাচ্ছেন এখানে তিনটি গম্বুজের মতো ছোট করে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে প্রথম এবং এর পরেরটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়। তো এটি একটি দেওয়াল, আর পুরো কাঠামো একদম বিলীন হয়ে গিয়েছে, শুধু এটাই টিকে আছে এ জায়গাতে। দেখতে পাচ্ছেন
তো এটার স্থাপনার যে কাঠামো বা ব্যবহারীয় ইট চুনসুরকির কাজ, এটা আসলে অনেক আগে ব্যবহার হতো। এটা ধরাই চলে যে আজ থেকে 1000 বছরেরও পুরনো একটি স্থাপনা। এজন্যই কিছু অংশ অবশিষ্ট আছে আর কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। এখন শুধু 2টি স্থাপনা এখানে দেখা যাচ্ছে, আর সম্পূর্ণ ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। টিন আছে। এখন কেমনে বলবো, আমরা ছোট থেকে খেলা করেছি, সাপটা আগে বের হতো, এখন আর হয় না। তাই না? এরকমই তো। আবার অনেকে নাকি এখান থেকে ধন সম্পদ পাইছে, টাকা পয়সা পাইছে, সেটা তো জানি না। এরকম শোনানি না? না, কিন্তু সাপ বের হতে এটা ঠিক, কারণ পুরানো স্থাপনা তো, তাই না? আগে বের হতো, এখন আর বের হয় না। আসলে কালের সাক্ষী হিসেবে শুধু এখানে দাঁড়িয়ে রয়েছে, তাছাড়া এখানে স্থাপনাতে তেমন একটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে এটি কতদিন আগে স্থাপিত হয়েছিল বা কোনো নির্মাণ শৈলীর যে ডেট বা তারিখ, কোনো চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এটা 1000 বছরের পুরনো একটি স্থাপনা। দেখতে পাচ্ছেন এখানে শুধু ফুলের একটা চিত্রই নাই, এর পাশেও যে ছোট ছোট কারুকাজ ছিল সেটা কিন্তু এখনও অনেকটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই পাশে নাকি হাতির পায়ের ছাপ ছিল। দেখতে পাচ্ছেন এখানেও একটি সুন্দর শাপলা ফুলের মতো ডিজাইন করে রাখা হয়েছে। তো এই কাজগুলো আসলে অনেক সুন্দর নিখুঁত হাতে করা হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা হাতির ছাপ দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখানে বিভিন্ন কালার হওয়ার কারণে বা ফাঙ্গাস জড়ো হওয়ার কারণে সেটা বোঝা যাচ্ছে না। তবে এটি একটি হাতির চিত্র ছিল এখানে, এই মাঝখানে যেই জায়গাটি। আজ থেকে প্রায় 1000 বছর আগে যে মসজিদটিতে মানুষ নামাজ পড়তো, আজ সেই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। মসজিদটির প্রায় 80 থেকে 90% ভবনই তলিয়ে গিয়েছে পুকুরে। অবশিষ্ট 10% মসজিদের কাঠামো প্রায় ধ্বংসের মুখে। এই ধ্বংসের মুখে মসজিদটিকে আঁকড়ে ধরে আছে একটি বিশাল আকৃতির বটগাছ। এই বটগাছের কারণেই এই মসজিদটি এখনো কিছুটা টিকিয়ে আছে এই জায়গাতে। প্রাচীন এই স্থাপনাগুলোর ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়তই অনেক মানুষ আমাদের ভিডিও দেখে তবুও সাবস্ক্রাইব করে না। তাই তো আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এখানে লিসানি মেলা হচ্ছিল, তারপরে হলো হ্যাঁ মেলা হচ্ছিল। আর কি হয়? এটা আগেও ধরো জমিদারিকে ওই গোলাই হচ্ছিল, তাছাড়া অন্য কিচ্ছু না। জমিদাররা আসতো এখানে? জমিদার, হ্যাঁ জমিদার, গ্রামের মনে কি জানি জমিদার ছিল? হ্যাঁ ওই জমিদারি কি জানি নাম ছিল? হ্যাঁ ওর নাম কি বা জমিদার, ওকে জায়গা তো এলা সব দিয়ে গেছে, সব দিয়ে গেছে না? দলিল দিয়ে গেছে, মাটর দিছে, মাটর চার দিছে। এটা কি আদৌ কোনো মসজিদ নাই, কাছারি ঘর ছিল না কি? না 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 না, এলা আমার দাদার আমল, তার আমল জমিদার করছি, একই কথা জমিদার আমল। আমাদের কোন গ্রামে তো জমিদার ছিল। হ্যাঁ জমিদারি কোন চিহ্ন নেই এখন, ওই রকমই। আপনি কি জানেন যে কুন্দু গ্রামের জমিদার একটা নারী বিয়ে করবে অন্ধ হয়ে গেছিল? না বাবা, আমার সেই ওগুলো কোয়া পারবো নাকি? জানেন না? না, না ওগুলো আমার দাদারা কোয়াবে, বাপেরা কোয়াবে। বাপ তো হেরাই গেছে, বাবা তো নেই। আর বাপের একটা সঠিক কোয়া পাবো না, তাও শুনিনি। মানে এখানে নাকি রুম ছিল এই পাশে, এটা ভেঙে গেছে। হতে পারে। রুমগুলা কি দেখছিলেন? না না না, আমাকে বেরিয়ে আসে, আমাকে বেরিয়ে আসলো ওই পাড়া। আমার এই পাড়া জায়গা ওইটু কম দেখে এটা আমার বাবা একটু উঠে আসা যায় কিনা, এটা আমার যখন আমার আসছি তখন এটা আরো ছিল, জাকজমক ছিল, আরো সুন্দর আসলো। নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদটির কারুকাজ এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কারুকাজ করা রয়েছে। এটা কতদিন আগের, আজও পর্যন্ত এখনো কিছু হয়নি, অনেক সুন্দর আছে। কি মিস্ত্রি বানাচ্ছে, কত ডিজাইন, আরো ডিজাইন আসলে লাস্ট আছে। বাগিচাপাড়ার স্থাপনাটি আসলে কি সেটা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেলাম যে এটা একটি মসজিদ। তো মসজিদের মতোই কাঠামো এখনও দেখা যাচ্ছে, তবে অনেক প্রাচীনতম একটি মসজিদ, সেটা দেখে বোঝা যায় এখন শুধু ধ্বংসস্তূপে এই জায়গাটি পড়ে আছে, এছাড়া তেমন কোনো জৌলস এই বিল্ডিংটির আর নেই। দর্শক, আপনাদের এই স্থাপনাটি আসলে কি মনে হচ্ছে, মসজিদ না অন্য কোনো প্রাচীন স্থাপনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো আরো এক ভিডিওতে।